হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জিএসটি মানে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির জন্য আবেদন করবেন এবং আবেদন করতে কত পয়েন্ট লাগবে এবং কিভাবে আবেদন করবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আবেদনে যদি সামান্য একটু ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বড় প্রবলেমে পড়বেন। আর এরকম যে কোনো ভর্তির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো লেটস গেট স্টার্ট। তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য চলে যাবেন হচ্ছে গিয়ে গুগল ক্রোমে গিয়ে সার্চ বার গিয়ে লিখবেন জিএসটি, তারপর অ্যাডমিশন। এই যে জিএসটি অ্যাডমিশন, এখানে চলে যাবেন। ওকে, তারপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবেন এই যে জিএসটি অ্যাডমিশন, এটার উপর একটা ক্লিক করবেন। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখানে ক্লিক করে আপনি এখানে চলে আসতে পারবেন। তো প্রথমেই বলে নিচ্ছি, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে 18 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। আর বি ইউনিট যেটা মানে আর্টস ইউনিট, এদের পরীক্ষা হবে মে মাসের 20 তারিখে। আর সি ইউনিট হচ্ছে গিয়ে কমার্স ইউনিটদের, তাদের পরীক্ষা হবে মে মাসের 27 তারিখে। আর ইউনিট এ মানে সায়েন্সের পরীক্ষা হবে জুনের হচ্ছে গিয়ে 3 তারিখে। ওকে, আর যারা এই ইউনিটে বিজ্ঞান শাখায় হচ্ছে গিয়ে আবেদন করবেন তাদের পয়েন্ট থাকতে হবে 3.50 করে, দুইটা মিলে হচ্ছে গিয়ে জিপিএ 8 থাকতে হবে। আর এইখানে হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড টাইমার যারা আছেন তারাও হচ্ছে গিয়ে আবেদন করতে পারবেন। আর যারা বি ইউনিট মানে আর্টস ইউনিট, তাদের হচ্ছে গিয়ে এসএসসিতে 3 এবং এইচএসসিতে 3 মিলে টোটাল হচ্ছে গিয়ে 6 পয়েন্ট যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে আবেদন করতে পারবেন। আর ইউনিট সি মানে বাণিজ্য শাখা যাদের, তাদের হচ্ছে গিয়ে 3 পয়েন্ট করে টোটাল জিপিএ থাকতে হবে 6.50। ওকে, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো পরীক্ষায় ভালো করলে এই যে 22টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কোনো একটিতে হচ্ছে গিয়ে চান্স পাবেন। তো আবেদন করার জন্য এই যে স্টার্ট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। তো আপনি যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন মানে পেমেন্ট যদি না করে থাকেন তাহলে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে গিয়ে লগ ইন করবেন। আর যারা একদম নিউ মানে নতুনভাবে আবেদন করবেন তারা হচ্ছে গিয়ে যে নিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর প্রথমে হচ্ছে গিয়ে এইচএসসি রোল নাম্বারটা দিয়ে দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর এইচএসসি বোর্ডের নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে এইচএসসি কত সালে পাস করছেন সেটা দিয়ে দিবেন। তো যারা 21 সালে পাস করছেন তারাও এখানে এক্সাম দিতে পারবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এসএসসি, এখানে এসএসসি রোল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এসএসসি বোর্ড সিলেক্ট করে দিবেন। তারপর এসএসসি কত সালে পাস করছেন সেটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে ছোট্ট একটা হচ্ছে গিয়ে একটা সিকিউরিটি প্রুফ দেখতে পারবেন, মানে মানে এখানে যে ওয়ার্ডগুলো থাকবে সেটা এখানে হুবহু লিখে দিবেন। ওকে, তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরেই অটোমেটিকভাবে আপনার হচ্ছে গিয়ে যে নাম দেখতে পারবেন, তারপর আপনার বাবার নাম, মায়ের নাম এগুলো চলে আসবে। তারপর এইচএসসি রেজাল্টগুলো চলে আসবে। তো প্রথমে আবেদন করার পূর্বে প্রথমে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করে নিতে হবে। তো এই যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন, এই অপশনে ক্লিক করবেন। তো আপনি চাইলে আপনার নাম্বার অথবা আপনার বাবা মায়ের নাম্বার দিতে পারেন। তো মোবাইল নাম্বার নিশ্চিত করুন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তো আমি লিখে দিলাম। তারপর হচ্ছে গিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এখানে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তো কোড পাঠান এই অপশানে ক্লিক করবেন। তো আপনাদের মোবাইল নম্বরে এখানে একটা ওটিপি চলে যাবে, সেটা এখানে বসিয়ে দিবেন। তো আপনার নাম্বারটা যদি ভুল হয়ে থাকে তাহলে যে এডিট অপশন থেকে আবার নাম্বারটা এডিট করে দিতে পারবেন। তো আমার ওটিপি চলে আসছে। ওকে, তারপর ভেরিফাই ওটিপি। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। তো তারপর নিচে এখানে আপনি আপনার ইউনিটের নামটা দেখতে পারবেন। তো এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে আপনাকে ছবি আপলোড করতে হবে। তো ছবি হচ্ছে গিয়ে উইডথ হতে হবে 300 এবং হাইট হতে হবে 400। তো কীভাবে এই রেজুলেশন হচ্ছে গিয়ে ছবি সাইজ করে নেবেন সেটা আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দিব। তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং ছবিটি অবশ্যই 100 কেবির নিচে হতে হবে। আর ব্যাকগ্রাউন্ড একটু হালকা কালারে দিয়ে দিবেন। তো আমি ছবিটা আপলোড করে দিচ্ছি। আমি আগে ছবিটা সাইজ করে নিয়েছিলাম। ওপেন। ওকে, ছবিটা আপলোড হওয়ার সাথে সাথে এখানে আপলোড সাকসেসফুল দেখতে পারবেন। তারপর হচ্ছে কি নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে পছন্দের পরীক্ষা কেন্দ্রের নাম মানে এখানে আপনি আপনার সেন্টারটা সিলেক্ট করে দেবেন। এখানে অনেকগুলো সেন্টার দেওয়া আছে, যে এইগুলোতে যেখানে আপনি পরীক্ষা দেবেন সেই বিশ্ববিদ্যালয়ের নামটা এখান থেকে দিয়ে দেবেন। ওকে, তো আমি যেহেতু এই জামালপুরে এইটাতে পরীক্ষা দেবো তো আমি এটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে গিয়ে আপনি যদি ইংরেজি ভাষায় যদি পরীক্ষাটা দিতে চান মানে প্রশ্নটা যদি ইংরেজিতে চান তাহলে এখানে ইয়েস দিয়ে দেবেন। আর যদি বাংলাতে চান তাহলে এই যে নো এটাই থাকবে। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর রেজাল্ট, তারপর সেন্টার, এগুলো আপনারা দেখতে পারবেন। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন।
তারপর এখানে আপনি আপনার আবার ইউনিটের নামটা দেখতে পারবেন এবং টাকার পরিমাণটা দেখতে পারবেন। তো এখান থেকে নেট পেমেন্ট এই বাটনে ক্লিক করবেন। তো এখানে কার্ডে পেমেন্ট করতে পারেন। তো আমরা যদি মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে দিব, তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, বিকাশ, রকেট, নগদ। তো আমরা বিকাশটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর পে। তো এখানে আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন, তারপর কনফার্ম। তারপর আপনার বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটা এখানে লিখিয়ে দিবেন, তারপর কনফার্ম। তারপর বিকাশের পিন নাম্বারটা দিয়ে আবার কনফার্ম। এখানে একটু লোডিং হবে, এখানে একটু ওয়েট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে। তারপর যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটাতে ক্লিক করে স্লিপটা ডাউনলোড করে নেবেন। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।